পোয়েটিক লাইসেন্স এই শব্দটির সঙ্গে আমরা আজ অনেকেই নতুনভাবে পরিচিত হব। জানেন তো, এখানে যে বিখ্যাত একটি গান লিখে রেখেছি রবীন্দ্রসঙ্গীত, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমাদের অনেকেরই কিন্তু পছন্দের গান। এবার এই যে গানটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বা গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে পোয়েটিক লাইসেন্সের সাহায্য নিয়েছেন আমরা বোঝার চেষ্টা করব। দেখুন, দুটি শব্দকে আমি আলাদা রং দিয়ে চিহ্নিত করে রেখেছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তোর যদি শব্দটি ব্যবহার করতেই হয় তাহলে তো বলা উচিত একলা চল রে, অথবা চলো শব্দটিকে যদি বজায় রাখতেই হয় তাহলে তো আমাদের বলা উচিত তোমার, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অর্থাৎ এই যে দুটি শব্দ, সর্বনামটি এবং এই ক্রিয়াটি আমাদের বেশ খটোমটো লাগে যদি ব্যাকরণের দিক থেকে দেখি, কিন্তু এই যে ব্যাকরণ বিধি ভেঙে কবি এই যে গানটি রচনা করে ফেললেন এবং সেই গানটি আমাদের অনেকেরই প্রেরণা, অনেকেরই ভালো লাগার একটি সঙ্গীত হয়ে উঠল কীভাবে বলুন তো? আসলে কবি, গীতিকার, সাহিত্যিকদের এটুকু স্বাধীনতা থাকে দুই একটি শব্দকে একটু ব্যাকরণের বেড়া ভেঙে ব্যবহার করার, সেই স্বাধীনতাটাকেই বলা হয় পোয়েটিক লাইসেন্স। বিষয়টি পরিষ্কার। এবার এই যে পোয়েটিক লাইসেন্স শব্দটি আমরা বাংলায় ব্যবহার করি কিন্তু এখন, তবু এই পোয়েটিক লাইসেন্স শব্দটির একটি চমৎকার প্রতিশব্দ কিন্তু আমরা বাংলা থেকে নিয়ে ব্যবহার করতে পারি। সেটি হচ্ছে আর্ষ প্রয়োগ। অভিধানে পেয়ে যাবেন শব্দটি। তো ব্যাপারটি হচ্ছে এই যে এই ধরনের নমুনা কিন্তু বাংলা সাহিত্যে, বিশেষ করে লোকগীতিতে, কবিতায় আপনারা অসংখ্য দেখতে পাবেন, আপনারা জানেনও। এখন আপনাদের কাছে আমার যে মিনতি, আপনারা দুই একটি উদাহরণ দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন। এবার কথা হচ্ছে এই যে পোয়েটিক লাইসেন্স নিয়ে আমি আলোচনা করলাম, আমাকে এই বিষয়ে তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন আমার শব্দগুরু ডাক্তার সঞ্জয় রাহা। ডাক্তারবাবুকে আমার প্রণাম জানাই। আর আলোচনাটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত করবেন, আমার শব্দগুরুকেও ধন্যবাদ জানাতে ভুলবেন না। ভালো থাকুন।